শহরের বন্দি জীবনের পিছনে লুকিয়ে থাকে অনেক কষ্ট এবং নিঃসঙ্গতা। সন্তানকে আনন্দ খুশি দেখলে প্রত্যেকটা বাবা-মাই আনন্দিত হয়। আমিও তার ব্যতিক্রম নই। সারাদিন ঘোরাফেরা করে বাচ্চাদেরকে নিয়ে কোথায় গেলাম, কি খেলাম সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হাবিবা সিম্পল লাইফস্টাইল পেজে সবাইকে স্বাগতম। যারা ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে দেন কমেন্ট করবেন। তো বলছিলাম যে বাচ্চাদের জীবন হোক আর বড়দের জীবন হোক একদমই নিঃসঙ্গ কেন? কারণ আমরা যারা শহরে জীবন পার করি আমরা যাতে ঠিকমতো আমাদের লাইফস্টাইলটা লিড করতে পারি, এর জন্য আমাদেরকে প্রচুর স্ট্রাগল করতে হয়, প্রচুর কাজে ব্যস্ত থাকতে হয়। যার জন্য খুব একটা আউটিং এ যাওয়ার কিন্তু সময় হয়ে ওঠে না। তো বাচ্চাদের নিয়ে আসলে একটু ঘোরাফেরা করতে এসেছিলাম। এখানে বাচ্চারা দেখতেই পাচ্ছেন যে ওরা হচ্ছে ট্রেনে উঠেছে, মানে বেবি ট্রেন যেটা। ওরা খুবই আনন্দ করছে। আমি বাহিরে বসে যতটুকু পেরেছি একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আসলে এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে এই আরকি। আমি আমার বাচ্চাদের সব ধরনের ভিডিও আমার কাছে কালেক্ট করা থাকে। আমি সব হচ্ছে কম্পিউটারে সেভ করে রেখে দিই এবং যখন একা থাকি তখন দেখতে খুব পছন্দ করি। আর এদিকে আমার বাচ্চাটা খোলা মাঠ পেয়ে খুব সুন্দর করে লাফালাফি করছে। আর দেখেন ওই যে দূরে হাতি দেখা যাচ্ছে। তাহলে বুঝতেই পেরেছেন আমরা কোথায় এসেছি? আমরা চিড়িয়াখানায় এসেছি। এদিকে সারাদিন ঘোরাঘুরির পরে সন্ধ্যা হয়ে গিয়েছে। তা ভাবলাম বাইরে থেকে একটু খানাপিনা করে বাসায় যাবো। বাসায় যেয়ে রান্নাবাড়া করব না। আর এমনি তো অনেক হাবাজাবা অনেক কিছুই খাওয়া হয়েছে। খুব ভারী কিছু খেতেও পারব না। তো এখানে পাশে একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, ওখানে চলে আসলাম। এসে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, মানে চিকেন এগ ভেজিটেবলস দিয়ে যে মিক্সড ফ্রাইড রাইসটা হয় ওইটা, চিকেন ফ্রাইটা অর্ডার করেছি আর জাস্ট হচ্ছে কোক অর্ডার করেছিলাম। এটা খেলে আমাদের একদমই পেট ভরে যাবে। খুব একটা খাবারের ভেরিয়েশন আসলে আমরা একটা টাইম খেতেও পারি না। আর ছোট বাচ্চা বাহিরে অনেক কিছু খানাপিনা করেছে, এর জন্য ওরাও খুব টায়ার্ড ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আপনার ভাইয়া খাবার সার্ভ করে দিচ্ছে আমাদের সবাইকে, আর আমি একটু টুকটাক ক্লিপ নেওয়ার ট্রাই করছিলাম। আর কি বুঝতে পারছেন যে খাবার যখন সামনে আসে তখন ভিডিও নিতে গেলে আসলে খাবারটা ঠান্ডা হয়ে যায়। তো শহরের জীবনকে যারা খুব বেশি চাকচিক্য মনে করেন, হ্যাঁ চাকচিক্য হয় কাদের জন্য, যারা মনে করেন অনেক বড় ব্যবসায়ী আছেন তাদের জন্য জীবনটা অনেক বিলাসবহুল হলেও আমরা যারা হচ্ছে একদমই মধ্যবিত্ত, আমাদের কিন্তু প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হয় যেন আমরা শহরের জীবনটাকে একটু সচ্ছলভাবে চলতে পারি অথবা বাচ্চাদেরকে একটা ভালো একটা জীবন দিতে পারি এর জন্য। তো এই যে সচ্ছলভাবে চলা এবং বাচ্চাদেরকে খুব সুন্দর একটা জীবন দেওয়ার চেষ্টা করতে একটা সময় হয় কি আমরা আমাদের বিনোদনটা আসলে নিতে পারি না। তো খুব কমই আসা হয়। তো আজকে কিন্তু একটা বিশেষ দিনের জন্য বাহিরে আসা হয়েছে। সাধারণত এই দিনটা আমরা বাসায় বসেই কাটাই। হ্যাঁ, ঘোরাঘুরিও করা হয়। ঘোরাঘুরি যে করা হয় না তাই না। আবার অন্যভাবেও কাটাই। তো এইবার ভেবেছি যে একদম সারাটা দিনই বাহিরে থাকবো। আজকে ছিল আমার বড় ছেলের জন্মদিন। ওর জন্য সবাই দোয়া করবেন। ওকে নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম। তো আমরা সারাদিন হচ্ছে একটু চিড়িয়াখানায় ঘুরলাম। কারণ আমার ছোট ছেলেটা খুব ছোট থাকতে চিড়িয়াখানায় এসেছিল। ওর মনে নেই। এখন তো একটু বোঝে। দ্যাটস ওয়াই ভাবলাম একটু চিড়িয়াখানায় গেলে ওরও ভালো লাগবে। ও দেখে বুঝতে পারবে যে ও যেসব ওয়ার্ড গুলা শেখে বা যেসব প্রাণীর নাম শেখে সেগুলো আসলে বাস্তবে দেখতে কেমন। তো যে ভাবা সেই কাজ, আমরা সবাই সারাদিন চিড়িয়াখানায় কাটালাম। এরপর একটু শপিং করেছি। দেন হচ্ছে চলে আসলাম হচ্ছে চাইনিজে, খাওয়া-দাওয়া করে বাসায় চলে আসলাম। যাই হোক, আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খাবারের শেষে কি খাচ্ছি বলেন তো? এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি আমার হাসব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কি ধনিয়াটাকে অর্ধেক করে ড্রাই রোস্ট করে দেয় কিনা? এটা খেতে খুব মজা লাগে, বাট এটা ধনিয়ার মতোই দেখতে। তো এটা ধনিয়াই হবে সম্ভবত। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে